58 বর্গমাইলের মহানগরী বরিশাল সিটি কর্পোরেশন 30টি ওয়ার্ড নিয়ে গঠিত। মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত সহ মোট 41 পরিষদের অধিকাংশই ছিল আওয়ামীপন্থী। 5 আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পরপরেই আত্মগোপনে গিয়েছে সবশেষ মেয়র সহ প্রায় 20 জন ওয়ার্ড কাউন্সিলর। এখন তো আমাদের 2 নং ওয়ার্ডের কাউন্সিলর যিনি, সেও এখন আত্মগোপনে আছে। তা আমাদের যে সুযোগ সুবিধাগুলো সেগুলো আমরা ঠিকভাবে পাচ্ছি না। জনপ্রতিনিধিরা না থাকায় কার্যালয়গুলো তালাবদ্ধ, ফলে কাউন্সিলর কার্যালয় থেকে সকল সেবা থেকে বঞ্চিত হচ্ছেন নাগরিকরা। জননিবন্ধন করতে পারতেছে না, চারিত্রিক সনদ নিতে পারতেছে না, তারপর জায়গা জমির যে একটা ওয়ারিশ সার্টিফিকেট এগুলো নিতে পারতেছে না। আসলে দৈনন্দিন যে মানুষের সমস্যা থেকেই যাচ্ছে। আমার মনোবল আছে, আমার আত্মবিশ্বাস আছে যে আমি এই সেবার মাঝেই মানুষের মাঝে আমি ইনশাল্লাহ বেঁচে থাকবো। জনপ্রতিনিধিদের এমন আত্মগোপনে ক্ষুব্ধ ও হতাশ সাধারণ ভোটার সহ সচেতন মহল। তারা ভয়ে পালিয়ে গেছে। তো সেই জায়গা থেকে আমি বলতে চাই যে আগামীতে যারা আসবে এটা তাদের একটা শিক্ষা। আমরা তো পালিয়ে যাইনি, যারা পালিয়ে গেছেন তারা ভোটে নির্বাচিত ছিল, আর্টিফিশিয়াল বা পাতার নির্বাচনে তারা নির্বাচিত, এই জন্য তারা পালিয়ে গেছে। জনপ্রতিনিধি না থাকলেও সব কার্যালয়ে সচিব রয়েছেন দাবি করছে সিটি কর্পোরেশন। ওয়ার্ড সচিব তিনি কাউন্সিলর কার্যালয়ে দায়িত্ব পালন করেন। সকল কার্যালয়ে আমাদের ওয়ার্ড সচিব ন্যস্ত করা আছে এবং সাধারণ জনগণ যারা কাউন্সিলর কার্যালয়ে উপস্থিত না থাকলেও তার মাধ্যমে সেই সেবাটা পাচ্ছে। আমাদের সিটি কর্পোরেশন থেকে সকল সেবাই আমরা দিচ্ছি। প্রতিশ্রুতি অনুযায়ী নাগরিক সেবা নিশ্চিতে ব্যর্থতায় যদি হয় আত্মগোপন, তবে এদের থেকে শিক্ষা গ্রহণ করুক আগামীর জনপ্রতিনিধিরা। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল।